রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। হনুমান জয়ন্তী পুজো ঘরোয়া উপকরণ কি কি, এরপর জানবো মহিলার কি হনুমান জয়ন্তী ব্রত পালন করতে পারবেন, আর ব্রত পালন করলে কিভাবে পালন করতে হয় এই হনুমান জয়ন্তী ব্রত। আর সব শেষে জেনে নেব হনুমান জয়ন্তীর দিন কোন কাজগুলি একেবারে করা উচিত নয় এবং কোন কাজগুলি করলে ভগবানের কৃপা আমাদের সংসারে হবে সুখ সমৃদ্ধি। সম্পূর্ণ তথ্য রইল আজকের পর্বে, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হনুমান জয়ন্তী পুজোর উপকরণ কি কি, এর জন্য লাগবে দীপ, ধূপ, চন্দন, কমলা, সিঁদুর, কমলা রঙের ফুল, লাল রঙের ফুল, লাড্ডু, তার সাথে একটি নতুন বস্ত্র, এলাচ, পান, সুপারি, দূর্বা গাছ, একটি ভুজিয়া এবং এর সঙ্গে আপনাদের পছন্দের মতো যে কোনো 3 রকমের ফল, তাতে যেন অবশ্যই কলা থাকে। প্রদীপের ক্ষেত্রে অবশ্যই দান করবেন ঘিয়ের প্রদীপ, চামেলিকা তেল। এই সমস্ত উপকরণ আপনারা পেয়ে যাবেন দশকর্মার দোকানে। এরপর আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর পুজো কি মহিলারা পালন করতে পারবেন। হনুমানজির ব্রত উপবাস এবং হনুমান জয়ন্তী অবশ্যই পালন করতে পারবেন একজন মহিলা। হনুমানজি সমস্ত মহিলাকে তার মাতার রূপে দেখে এবং তিনি একজন একনিষ্ঠ ব্রহ্মচারী, তাই আমরা সমস্ত মহিলারা তাকে পুজো করতে পারি। এই দিন উপবাস করলে অনেকেই শস্য বর্জন করে, দুধ, ফল, মিষ্টি এই সমস্ত খেয়ে ব্রত পালন করতে পারেন। এরপর আমরা জেনে নেব হনুমান জয়ন্তী কিভাবে পালন করবে। সবার প্রথমে ভোরবেলায় স্নান করুন এবং স্নান সেরে শুচি সিদ্ধ হয়ে তবে এই পুজো ব্রত শুরু করুন। এরপর আমরা প্রথমে হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির আশীর্বাদ লাভের জন্য হনুমান চালিসা 11 বার অথবা 108 বার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পঞ্জিকা মতে। এরপর বাড়িতে যে স্থানে হনুমানজির পুজো করবেন সেই স্থানটি খুব ভালোভাবে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে মূর্তি অথবা ছবি স্থাপন করুন। নিজের সাধ্য মতো নৈবেদ্য, ফল, মিষ্টি প্রভৃতি হনুমান জয়ন্তী উদযাপন করুন। এরপর দীপ, ধূপ কাঠি জেলে হনুমান চালিসার সাথে অন্যান্য মন্ত্র জপ করুন। এরপর আরতি শুরু করুন। আরতি সম্পূর্ণ হলে এরপর প্রসাদ বিতরণ করবেন। পরিবার এবং বাচ্চাদের মধ্যে এই সমস্ত প্রসাদ ভাগ করে দেবেন। এরপরে কিছুক্ষণ নীরবতা ব্রত পালন করুন। হনুমানজির সামনে বসে হনুমান গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন, এতে শ্রী বৃদ্ধি হয়। ডেসক্রিপশনে এই মন্ত্র দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। এরপর আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর দিন কোন কোন কাজগুলি করা উচিত। এই দিন অবশ্যই গরিব দুস্থ ব্যক্তিদের দান করবেন। এই হনুমান জয়ন্তীর দিন নখ, চুল, দাড়ি কোনোভাবেই কাটবেন না। এর সাথে সাথে এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে, আমিষ আহার বর্জন করবে। এই দিন রামায়ণ পাঠ শ্রবণ অথবা রামায়ণ নিজে পাঠ করার চেষ্টা করবে, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।